হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। তো আজকের ভিডিওটা এখান থেকে শুরু করলাম। এটা হচ্ছে তোমার ম্যাপেল সিরাপ, যেটা আমাদের এক জায়গায় লাঞ্চের জন্য নামিয়েছিল, বাট সেখানে আমরা লাঞ্চ করিনি, কেন কি আমরা খাবার ক্যারি করেছিলাম। তো আমাদের এখানটা আসতে বলেছিল। এখানে দেখছি আমরা ফ্রিতে ম্যাপেল যে ট্রফিগুলো হয় সেগুলো এখানে খাওয়াচ্ছে, তো ওগুলোই আমরা ট্রাই করছিলাম। তো বেশ ভালো ছিল খেতে। তো তারপরে আমাদের এখানে লাঞ্চ বাকি সবার হয়ে যাওয়ার পরে এখান থেকে আমাদের নিয়ে গিয়েছিল কিউবে। আর একটা জিনিস, এখান থেকে বেরোনোর পরই আমরা দেখলাম এই যে রেস্টুরেন্টটায় দাঁড়িয়েছিলাম না, সেখানে যারা খেতে আসে তারা সব নিজেদের মানে অ্যাজ এ টিপস নিজেদের সব কান্ট্রির একটা করে নোট এখানে স্টেপল করে দেয়। এই দেখো আমরা খুঁজে পেয়েছি একটা 100 টাকার নোটটা। তো এরকম অনেক ছিল, 50 টাকা, 20 টাকা, আরও যে যা ক্যানাডার, ইউরোপের, ইউএসের সব দেশে। তো দেওয়ালটা না কি বেশ ভাল লাগছিল, সব নিজেদের নাম লিখে, তো একটা করে উইশ লিখে তো ওখানে স্টেপল করে রাখা আছে। তো এসবই আমরা দেখছিলাম, কেন কি বাইরে বৃষ্টি পড়ছে। তো এবার বেরোবো। যে বৃষ্টিটা এতক্ষণে বন্ধ হয়েছে। লাঞ্চ মোটামুটি সবার হয়ে গেছে, এবার যাব নেক্সট ডেস্টিনেশন, যাই না কোথায়। সবার লাঞ্চ হয়ে গেলে গাড়িতে যাবো। বাহ, এবার ভাল লাগছে বাবা, একটু দাঁড়িয়েও শান্তি। বৃষ্টি থাকলে খুব চাপের ব্যাপার। তো যাই হোক, চলো আমরা নেমে গেছি, এখানে কিউবেক চলে এসেছি। এখন যাবো কিউবেক টাওয়ারে, একদম গ্রাউন্ড লেভেলে আমরা আছি। এই টাওয়ারটাই উঠবো। তো চলো দেখি কি আছে না আছে। হ্যাঁ, আমিও অমনি ভাবলাম, আমি তো এটাকে বিল্ডিং ভেবেছিলাম। চলো, বেশ ঠান্ডা। তো আমরা তো প্রায় ওই মন্ট্রিয়াল থেকে প্রায় 3-4 ঘন্টা জার্নি করে চলে এসেছিলাম কিউবেক টাওয়ার। তো এটা দেখানোর জন্যই আমাদের এখানে দাঁড়িয়েছিল, কিন্তু এটা বেসিক্যালি টাওয়ার না, মানে যেরকম টাওয়ার হয় অমনি না, এটা বিল্ডিং টাইপের, যেটা 33 তলা ছিল। তো ওখান থেকে উঠে মানে তুমি লিফটে উঠে পুরো শহরটাকে দেখতে পাবে, মানে চারদিকটাই তুমি শহরটাকে ভালো করে এর ভিউটা নিতে পারবে। তো একদিক যদি এখানে এই 6টার সময় যে সানসেটটা হয়, সেই সানসেটটা এখানে হচ্ছে দেখার মতো। তো উনি ওটাই বলছিলেন, যেহেতু আমাদের কপাল খারাপ, তো এত ক্লাউডি ছিল আর প্রচণ্ড বৃষ্টি হচ্ছিলো, সেই জন্য তো সেটা পসিবল হয়নি আমাদের দেখা। তো আর ওই সামনে যে লেকটা ছিল, লেকটার নিচেও অবশ্য আমরা যাব। তো এখন আপাতত উপর থেকে ভিউটা এনজয় করি, পরে নিচেই যাব। তো এটাই চারদিক থেকে দেখাচ্ছিল, নর্থ ইস্ট ওয়েস্ট কীরকম দেখতে হয় আর কি, আর কোন দিকটা দিয়ে কোন দিকটা দেখা যায় সেগুলো উনি এক্সপ্লেন করছিলেন। তো আমাদের বিশাল কিছু ভালো লাগেনি, কেন কি এরকম তো আমরা অনেক জায়গাতেই দেখেছি, এখানে সব বিল্ডিংই মোটামুটি অতটাই উঁচু উঁচু। তো ওটাই আর কি, এটা হয়তো সানি ওয়েদার থাকলে সানসেট দেখতে পেলে হয়তো আরও জিনিসটা ভাল লাগতো। তো এই হচ্ছে ব্যাপার। তো এবার যাব এখান থেকে বেরিয়ে, চলো। আর এই দেখো, এই ফ্ল্যাগটা হচ্ছে বেসিক্যালি কিউবেকের, কেন কি ক্যানাডার ফ্ল্যাগ তো তোমরা জানোই, কিন্তু এটা কিউবেক স্পেসিফিক্যালি চাই ক্যানাডা থেকে আলাদা হতে, তাই তারা এরকম আর কি নিজেদের ফ্ল্যাগ বানিয়েছে। তো এটাই আমরা দেখছিলাম, এটার সাথে সবাই ফটো দিচ্ছিলাম। আর তোমরা কিউবেকে যখন আমি টাউনটা ঘোরাবো তখন দেখতে পাবে অলিতে গলিতে সব এই ফ্ল্যাগটাই লাগানো। তো এরকম ব্যাপার হয়ে গেছে আমাদের দেখা। তো এবার নেমে যাব। আর এই হচ্ছে বাইরে থেকে পুরো তোমার টাওয়ারটা দেখতে এরকম লাগছে। এখান থেকে আমরা বাসে উঠে যাব। এবার যাব আমরা যে জায়গাটায়, সেটা হচ্ছে মানে, আর এইখানটা তো হিলি এরিয়া, মানে জায়গাগুলো রাস্তাগুলো প্রচণ্ড ঢালু, কোনোটা খাড়া এরকম টাইপের। আমরা এখানে আরেকটা জায়গায় নেমেছি, বাহ জায়গাটা ভীষণ সুন্দর। এই যে চলো উপরে যাই। ফর্চুনেটলি এখানটা তোমার বৃষ্টিটা নেই, তার জন্য এখানটা ঘুরে দেখতে পাচ্ছি, না হলে এখানটা পুরো বেকার হয়ে যেত। আর এই যে ডান দিকে এটা দেখছো, এটাই হচ্ছে তোমার ফেয়ারমন্ট হোটেল, আর এই দিকটা হচ্ছে চারদিকটা তোমার ভিউটা। ছোট একটা বুটিক আছে তোমার। আর এই যে ওপর থেকে যে লেকটা দেখছিলাম, সেটা এটা। বাবা কতটা উঁচু! দাঁড়াও ওখানটা, ভিউটা দেখো জাস্ট। লঞ্চ, চারদিকটা পাহাড়ে ঘেরা, মাঝে একটা টাউন, খুবই সুন্দর লাগছে।
দিয়েছে কই I remember like that's way back. লোকজন বসে এখানে ভিউ দেখে। কি ভিউ আছে গঙ্গার ধারে? এইখানে আমাদেরও গঙ্গার ধারের থেকে সুন্দর। গঙ্গার ধার লাগছে হ্যাঁ পুরো পুরো, আমি তো ওপর থেকে বলছি এই দেখো গঙ্গা। তো ওখান থেকে আমরা আবার বাসে উঠে গেছি। এবার যাব একটু কিউবেক যে মেন টাউনটা আছে ওটাকে একটু এক্সপ্লোর করতে। তো উনি অনেকটা বাসের মধ্যেও বলে দিচ্ছিলেন কোন দিকে কী না, ওগুলো শুনছিলাম। আর তারপরে একটুখানি গিয়ে নামিয়ে দেবে, তারপর ওখানটা একটুখানি ঘুরে দেখব। আর রাস্তাগুলো তোমরা হয়তো বুঝতে পারছো না, যতটা সরু ততটাই ঢালু, মানে খুব সাবধানে গাড়ি চালাতে হয় হয়তো ওদেরকে। আর তার থেকেও তো বৃষ্টি, মানে স্লিপ তো আছেই। তো আমরা কোনো সময় একবার নিচু দিয়ে নেমে যাচ্ছি, একবার কোনো সময় উপর দিয়ে উঠছি, তো এরকমই লাগছিলো। বেসিক্যালি পাহাড়ি রাস্তা যেরকম হয় আর কি। তো ওর মধ্যেই একটা সাজানো গোছানো একটা ছবির মতো শহর। তো এবার আমাদের এখানে একটু গিয়েই নামিয়ে দেবে। Furman Hotel. Okay, is in the middle on the upper level. You see the old সব fortress? গাড়ি ওরকম। Okay, we're just passing through 2 times of the gate. এই যে এখানটা আমাদের নামিয়ে দিয়েছে কিউবেকটা মোটামুটি একটু ছোট করে এক্সপ্লোর করার জন্য। তো কিউবেক বেসিক্যালি কি বলবো, কিউবেক ঘুরে আমার যেটা মানে আমার না মানে কিউবেক এরকমই একটা জায়গা যেখানে তুমি পুরোটা একটা ইউরোপিয়ান ফ্লেভার পাবে। মানে পুরো ঘরবাড়ি, পুরো রাস্তাঘাট, এখানকার কালচার, দোকানপত্র সব কিছু ইউরোপ ব্যাপার। মানে এখানটা ঘুরে নিলে তোমার ইউরোপ কীরকম হয়, ইউরোপের ঘরবাড়ি তো পুরোটা দেখা হয়ে যাবে আর কি। তো ওই আদলেই তৈরি করা। আর তোমাদের যে ফ্ল্যাগের কথাটা বলছিলাম, এই দেখো দোকানের সামনে সব এখানকার ফ্ল্যাগগুলোই ঝুলছে। আর এই যে অলিতে গলিতে ছবিগুলো, মানে কি ভাল লাগছিল দেখতে না, এগুলো তোমাদের সিরিয়াসলি বলে বোঝাতে পারবো না এই জায়গাগুলো। ও এই চার্চটা উপর থেকে দেখতে পাচ্ছিলাম না। এখানে একটা চার্চ আছে। তো এখানটা ঘুরছিলাম আর উনি যে আমাদের ট্যুর গাইডার ছিলেন তিনি আমাদের এখানকার কোনার যে হিস্ট্রি সেগুলো আমাদের সাথে শেয়ার করছিলেন। আর এই সাইডে একটা দেখতেই পেলে যেটা এই যে দেওয়ালটা একটা আর্টিস্টিক মানে পুরো পোর্ট্রে করা একটা দেওয়াল, এই দেওয়ালটা কি সুন্দর দেখতে লাগছিল না তোমাদের, মানে কি বলবো। তো আমরা একটু ওপর দিকে যাওয়ার চেষ্টা করছিলাম, কিন্তু রাস্তাটা এতটা ঢালু না, মানে আমরা আর মানে পা সাথ দিচ্ছিল না। তো একটুখানি যাওয়ার পর ওখান থেকে আবার টার্নিং নিয়েছি, কেন কি আর পারা যাবে না উপরে উঠতে, কেন কি আমাদের আবার ব্যাকও করতে হবে। উনি আমাদের এখানটা ঘোরার জন্য 40 to 50 মিনিটস টাইম দিয়েছিল, তো ওর মধ্যেই যতটা হয় আর কি ঘুরে দেখছিলাম। তো উপর দিকে আর বেশি না উঠে আমরা যে গলির মতো যে রাস্তাগুলো আছে, যে চারদিকে যে দোকানপাটগুলো আছে সেগুলো একটু ঘুরে দেখার চেষ্টা করছিলাম, মানে এখানে কীরকম কী দাম বা কীরকম কী জিনিসপত্র পাওয়া যায়। তো একটা দোকানে দেখলাম এই ছোটো নেকপিসটার দাম হচ্ছে $1000, মানে এই বীভৎস দাম। মানে আর বাকি সব জিনিসই মানে $500 নিচে কিছু নেই। মানে ছোটো রিং হোক কি ছোটো নেকপিস হোক কি ছোটো ব্রেসলেট যাই হোক, প্রচণ্ড দাম। আর এই যে বাড়ির সাইডে দরজাপাতিগুলো দেখেই বুঝতে পারছো তোমরা, মানে সত্যি পুরো জিনিসটা একটা ইউরোপ ব্যাপারই লাগছিল। মানে প্রথম শুনছিলাম, বাট যখন যাচ্ছি করছি বেশ। আর এই যে এদিকে একটা রেড ডোর ছিল। তো এসব ভিডিও কি করব, মানে সব জায়গায় একটা করে মনে হচ্ছে ছবি তুলে রেখে দিই। তো এইসব আর কি আমরা আর এখানকার আর সিঁড়িগুলো না, এখানকার যে নামার সিঁড়িগুলো না এতটা ঢালু, মানে ঢালু কি মানে প্রচণ্ড সরু টাইপের। মানে তুমি যদি দেখে ভালো করে ধরে না হাঁটো না, বাস পড়ে গেলেই পুরো নিচে মুখ থুবড়ে, মানে ভালো রকম লাগবে। আর সব তো সেই পাহাড়ের পাথর কেটে তো তোমাকে খুব সাবধানে চলাফেরা এখানে করতে হবে। আমাদের সামনেই দেখলাম একজন উল্টে পড়ছিল। আর এখানের আর একটা মেন প্রবলেম হচ্ছে ল্যাঙ্গুয়েজ, ফ্রেঞ্চ ছাড়া কেউ কিচ্ছু বোঝে না। এই যে এনারা কফি আর আইসক্রিম অর্ডার দিতে গিয়ে এদের তো হালাত খারাপ হয়ে গেছিলো, আমরা রিস্ক নিইনি অর্ডার দেওয়ার। তো এই হচ্ছে ব্যাপার। আর ওই যে উপর থেকে যে লেকটা দেখছিলাম এখন পুরো তার সামনে চলে এসেছি, মানে কতটা নিচে এসেছি আমরা ঘুরে বুঝতে পারছো। তো এখানটায় এবার ঘুরে যাবো সোজা এবার গাড়ির কাছে, মানে বাসের কাছে, কেন কি আমাদের টাইম অলমোস্ট হয়ে এসছে। জাহাজটা দেখো জাস্ট, ওরে বাপরে বড়, দারুণ জায়গাটা সিরিয়াসলি। রাত্রে বেরোতে হবে, ওই উপরটা থেকে আমরা দেখছিলাম, বুঝতে পারছো নাকি জানি না, ওই যে ওই উপরটা থেকে এখন চলে এসছে একদম নিচেটাতে। চলো আমাদের আবার 4টে অবধি টাইম দিয়েছে, 3:55 বাজছে, তাড়াতাড়ি যাই। কেমন লাগছে, কিন্তু উপরে যেতে আর পারছি না,
তো অনেক তো হলো এবার ঘোরা, হাঁটাহাঁটি খুব হয়েছে, এবার তো একটুখানি মানে খাবার পেটে না পড়লে আর পারা যাবে না। তো এবার বেরিয়েছি আমরা একটু লোকাল খাবার খেতে। এখানে অবশ্য ওদের যে প্যাকেজ ছিল সেখানে খাবার বুক করলে তারা বুফে দিয়ে দিত, কিন্তু আমরা চেয়েছিলাম একটু ঘুরে ঘেটে নিজের পছন্দ অনুযায়ী খাবো, সেই জন্য একটু ঘুরছিলাম কোথায় কি পাওয়া যায় দেখার জন্য। কিন্তু সত্যি কথা বলতে না কোনোটাই আমাদের খাবারের মতো কিছু খাবার ছিল না। সব খাবার টাবার যাই হোক খুঁজছিলাম কিছু মানে তোমার ওই বার্গার পিৎজা টাইপের কিছু পাওয়া যায় কিনা, তার সাথে কিছু যদি সাইড ডিশ খায়। তো ওখানে খুঁজতে খুঁজতে আমরা পেয়ে গেছিলাম পিৎজার একটা দোকান। তো চলো দোকানের ভিতরটা যাই, দেখি কিউবেকের রেস্টুরেন্টের ভিতরের অ্যাম্বিয়েন্সগুলো কেমন হয় না হয়। দাম যে বিশাল কিছু এমন না, মানে আমরা ওই সবাই মিলে খেয়েছিলাম বলে হয়তো একটু কম পড়েছিল, কিন্তু এটা যদি পার পার্সন খেতে যাও তোমার তো একটু বেশি পড়বেই। তো এই হচ্ছে তোমার রেস্টুরেন্টের ভিতরটা, ভালো ভিড় ছিল, মানে জানি না রেস্টুরেন্টটা ভালো না কীরকম, বেশ ভালোই ভিড় ছিল। তো অনেক কিছু এখানে দেখলাম চেনা খাবার আছে, কিন্তু যেহেতু তখন টাইমটাও একটু বে টাইম, না লাঞ্চের টাইম না ডিনারের টাইম, তখন বাজে হচ্ছিলো 7টা, কেন কি আমাদের একবারে ডিনার করিয়ে তোমাদের হোটেলে ঢুকিয়ে দেবে আর কি, তারপর আর বেরোবে না। এবার যদি তুমি বেরোতে চাও তোমাদের নিজের রেসপন্সিবিলিটিতে, মানে ওদের কোনো আর দায় নেই। তো এই হচ্ছে ব্যাপার। তো আমরা এখানে অনেকক্ষণ ধরে মেনু কার্ড দেখে ডিসাইড করলাম পিৎজাই নেব, আর অ্যাজ এ সাইড ডিশ নিয়েছিলাম তোমার চিকেন উইংস, যেটা ভীষণ ভালো ছিল। তো এটাই, আর লার্জ পিৎজা তো মানে 4 জনের জন্য বেশ এনাফ ছিল। তো দেখি যে কতক্ষণ আসে না আসে, অর্ডার তো দেওয়া হয়েছে। তো কথা বলতে বলতে আমাদের চলেও এসছে এই যে বড় একটা পিৎজা আর উইংস। তো খাওয়া দাওয়া শেষ করে আমরা আবার বাসে চেপে পড়েছি আমাদের লাস্ট হোটেলের উদ্দেশ্যে। তো দেখো সানসেট হচ্ছে, মানে সূর্যটা জাস্ট উঠেছে, সারাদিন তো মেঘলা ছিল, তো এখন একটু বেশ ভালো লাগছে, আর কি সুন্দর লাগছে না, মনে হচ্ছে সূর্যটা সাথে সাথেই আমাদের সাথে এগোচ্ছে। তো সানসেট দেখতে দেখতে আমরা তো পৌঁছে গেছি হোটেলে, যেটা ছিল হোটেল এম্বাসি, খুব ভালোই ছিল। তো আজকে রাতটুকু এখানে কাটিয়ে আবার কালকে সকালে এখান থেকে বেরিয়ে যাব, মানে আমাদের ঘোরা অলমোস্ট শেষ, কালকে বাড়ি। তো চলো রুমটা দেখাতে দেখাতে ভিডিওটা এখানেই শেষ করছি। আর তোমাদের কেমন লাগলো কিউবিক টাউনটা অবশ্যই কিন্তু জানাবে, আর যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবে না। তো চলো আমরাও এবার একটু ফ্রেশ হয়ে রেস্ট নিই, ততক্ষণ তোমরাও সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে লাস্ট পার্টে। তো বাই।